নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, এখন কিন্তু ভীষণ গরম পড়েছে। এই গরমে কিন্তু সবারই ঠান্ডা খেতে ইচ্ছে করে। তাই ঘরে যদি আম থাকে, কাঁচা আম, তোমরা কীভাবে আইসক্রিম বানাবে সেটা তোমাদেরকে দেখাবো। আর সেভাবে তোমরা বানাবে। আর দেখো, এইখানে আমি ঝুড়ি নিয়েছি। আজকে গাছ থেকে টাটকা কাঁচা আম পেড়ে তোমাদের আজকে কাঁচা আমের ললি আইসক্রিম দেখাবো। এই কাঁচা আমের ললি আইসক্রিম করতে কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। আর সবটাই দেখাবো ঘরোয়া জিনিস দিয়ে। সবার প্রত্যেকটা বাড়ির বন্ধু বাড়িতেই থাকবে, কোনো কেমিক্যাল ছাড়াই তোমাদের আজকে আইসক্রিম দেখাবো। এই আইসক্রিমটা কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তাই চলো প্রথমে গাছ থেকে আমগুলো পেড়ে নিই। আর দেখো বন্ধুরা, আমি পরশুদিন গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছি, পাটা দেখো ফুলে গেছে। পাটা মানে ভেঙে যেত, কিন্তু তোমাদের ভালোবাসা ছিল বললে তাই আমার বিপদটা ঘটেনি। তাও তোমাদেরকে আমি রেসিপি শেয়ার করবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আমার হাতে একটু কষ্ট হয়। দেখো, আমরা গাছতলা এসে গেছি। আর আমগুলো দেখো কত বড় বড় হয়েছে। তো এখান থেকে একটা টাটকা আম ছিঁড়বো। এই দেখো কত বড় বড় আম। তো আমার যে কটা লাগবে সে কটা আমি ছিঁড়ে নেবো। আর কি সুন্দর বড় বড় আটি আমগুলো। এখান থেকে টাটকা 4টে আম পেয়ে নিলাম। দেখো কত ঝরছে, অনেকটা উঁচু। আমার একেতেই পায়ে ব্যথা, আর পারতে পারলাম না। তাই চলো আরও নিচে 2টো আম পাইলে কুড়িয়ে নেবো। দেখো আমগুলো কিন্তু পেরে নিয়েছি। 4টে আম পেরেছিলাম, আর এটা গাছতলায় পড়ে ফেটে গেছে, সেটা কুড়িয়ে নিয়ে আসলাম। তো আজকে এই 6টা আম দিয়ে তোমাদেরকে দেখাবো আজকে। এবার আমগুলো ধুয়ে নেবো। একদম গাছের টাটকা আম। ও কি কত ঝরছে, আর কত সুন্দর দেখতে আমগুলা। এগুলো কিন্তু আটির আম। এই আমগুলো না ভীষণ বড় বড় হয়। তাই জলে আমগুলো ধোয়া হয়ে গেছে। এবার কী কী লাগবে তোমাদেরকে দেখাবো। কাঁচা আমের ললি আইসক্রিম তৈরি করতে লাগবে কাঁচা আম। এই আমগুলো কিন্তু ধুয়ে নিয়েছি জলে আগে থাকতে। সামান্য পরিমাণে বিট নুন, একটা সবুজ কালার ফুড কালার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, আর না হলে না দিলেও কিছু হবে না। তাই আমি একটা ফুড কালার নিয়ে নিয়েছি। আর দেখো সামান্য পরিমাণে কয়টা পুদিনা পাতা নিয়ে নিয়েছি। তাই পুদিনা পাতা না থাকলে না না দিলেও কিছু হবে না, কারণ ছিল অল্প কয়টা। এখন তো পুদিনা পাতার গাছ হয় না, যে দেখুন গরমকাল, বেশি বৃষ্টি নেই, গাছগুলো সব শুকিয়ে গেছে। তাই অল্প কটা ছিল, আমি তুলে নিয়ে এসেছি। আর সামান্য পরিমাণে চিনিটা একটু গুঁড়া করে নিয়েছি। এগুলো লাগবে সমস্ত কাঁচা আমের ললি আইসক্রিম তৈরি করতে। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটাকে ধরে নিচ্ছি। আর গাছের শুকনো আম কি সুন্দর কাটে, আম কাটগুলো খুব সুন্দর জলে। উনুনটা ধরে গেছে, উনুনের উপর কড়াটা বসিয়ে দেবো। আর কিছুটা সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, জলটা একটু গরম করে নেবো। জলটাকে একটু গরম করে নিয়েছি। এবার গরম জলের মধ্যে আমগুলো দিয়ে দেবো। এবার আমগুলোকে একটু সেদ্ধ করে নেবো। আমগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেবো। এই আমের জলটা কিন্তু ফেলবো না, এই আমের জলটা কিন্তু পরে লাগবে। দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। যখন ঠান্ডা হবে তখন তোমার দেখাবো। এবার আমগুলোকে ছাড়িয়ে নেবো। দেখো কতটা সেদ্ধ হয়েছে, কত সুন্দর লাগে দেখতে। খোসার মধ্যে আমের জুসটা লেগে গেছে। এইভাবে আমি সমস্ত আমগুলো ছাড়িয়ে নেব। এবার আমগুলো সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমের এই দানা আছে, দানাটাকে ফেলে দেবো, বীজটাকে। এই যে
কয়েক মিনিট ধরে এটাকে ভালো করে ঘেটে নেব। সেদ্ধ আমটাকে ভালো করে ঘেটে নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে আমি ঢেলে দেবো। এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনির গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। আমি একটু মিষ্টির পরিমাণটা একটু সামান্য পরিমাণে একটু বেশি দিলাম, যেহেতু এখানে 6-7টা আম ছিল। এটা কিন্তু চিনির গুঁড়া। কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেবো। এর মধ্যে সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দেবো। একটু কালার ফুড দিয়ে দেবো। তোমরা চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। যেহেতু আমের কালার সবুজ, তাই একটু সবুজ আনার জন্য তো একটু ফুড কালার দিয়ে দেবো। ওই যে আম সেদ্ধ করে জলটা সামান্য পরিমাণে অল্প দিয়ে দেবো। এটা পেস্ট করে এনে তোমাদের দেখাবো। এটাকে পেস্ট করে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর লাগছে। তো এটা একটা বাটির মধ্যে ঢেলে দেবো। এবার এই আমের পেস্টটাকে আমরা এই আইসক্রিমের জারের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে ঢালতে গেলে পড়ে যাবে। তো একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসের মধ্যে আমি ঢেলে তারপর ওর মধ্যে ঢালবো। আর ঠিক এইভাবে একটু গাঢ় ভাব করবে, বেশি পাতলা করবে না। প্রত্যেকটা এরকম করে ভরে নেব। সবগুলো তো সমান করে ভরে নিয়েছি, পুরো ভর্তি করলে হবে না। এবার এটাকে আমি একটু ট্যাপ করে নেবো, তাহলে সমান হয়ে যাবে। এই দেখো পুরো সমান হয়ে গেছে। এবার এই কাঠিগুলো ভরে দেবো। এইখানে যেহেতু আর একটু পেস্ট বেঁচে আছে, তাই তো সবার বাড়িতে তো এরকম আইসক্রিমের জার তো থাকে না। তো এরকম ছোটো ছোটো স্টিলের গ্লাস থাকবে, তখন তোমরা এরকম স্টিলের গ্লাসও আইসক্রিম করতে পারবে। তাই একটু সামান্য পেস্টটা বেঁচে আছে, দুটো স্টিলের গ্লাসও তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। এবার বাইরে থাকা দুটো পেস্টটা নিয়ে নিয়েছি। এবার একটা গাড়া দিয়ে দেবো। ঠিক আর একটাও ঠিক একভাবে এরকম করে করব। এটা কিন্তু তোমাদের রেস্টটা দেখাচ্ছি, যাদের বাড়িতে এর জার না থাকবে এরকম গ্লাসে করেও করতে পারবে। দিয়ে দুটো কাঠি নিয়ে নিয়েছি। এবার চলো ফ্রিজের মধ্যে রাখা যাক। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু দুরকমভাবে দেখালাম। তোমরা যেরকম পারবে সেরকমভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করবে। এবারে ফ্রিজের মধ্যে রেখে দেবো। 7 থেকে 8 ঘন্টার পর তোমাদেরকে আবার দেখাবো। 8 থেকে 9 ঘন্টা পর বের করে নিয়েছি। দেখো দুটো গ্লাস, এগুলো দেখো মানে 8 ঘন্টা 9 ঘন্টার পর তুলেছি। এখন একটা একটা করে বের করব। দেখো গ্লাসেরটাও কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে। কিন্তু এগুলো ফট করে তোমরা বের করবে না, প্রথমে কিন্তু হাত দিয়ে এরকম করতে হবে, দুটো হাত দিয়ে। তাহলে এই হাতের ইসে গরমভাবে এই আইসক্রিমটা সুন্দর উঠে যাবে। অনেকক্ষণ ধরে করতে হবে এরকম। ঠিক এরকম করব, করে দাও কাঠিটা ঠিক এইভাবে ঘোরাবে, দেখবে এমনি উঠে যাবে। এই দেখো কতটা সুন্দর দেখতে।
এইভাবে আমি সব আইসক্রিমগুলো তুলে নেবো। কতটা সুন্দর লাগছে দেখতে, এটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। এবার এইখান থেকে আইসক্রিমগুলো তুলে নেবো। প্রথমে তুলে কিন্তু পর করে বের করবে না, হাত দিয়ে ঠিক এইভাবে করবে। এই দেখো ঠিক এইভাবে টানবে, উঠে যাবে। দেখো কতটা সুন্দর উঠে যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে কাঁচা আমের লালি আইসক্রিমগুলো। এইভাবে সমস্ত আইসক্রিমগুলো আমি তুলে নেবো। সমস্ত আইসক্রিমগুলো বের করে নিয়েছি, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। বেশ আমার প্লেট ভরে গেছে, তোমাদের কিন্তু গ্লাস দিয়েও দেখিয়েছি, এবার আইসক্রিমের জারেও দেখেছি। দেখো কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, যেহেতু কাঁচা আমের আর কোনো কিছু দিইনি, ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়েছি। আর তোমরা কিন্তু বাড়িতে এখন বানাবে, ভীষণ গরম পড়েছে, এটা ছোট বড় সবাই পছন্দ করবে। এই আইসক্রিমটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশেষে আমার কাঁচা আমের ললি আইসক্রিম হয়ে গেছে, আজকে ওকে দেবো, খেয়ে বলবো কেমন হয়েছে। এইটা নে, এইটা নে, এইটা একটা নে, আগে এইটা খা, আগে এইটা খা। ওইটা দিয়ে যাচ্ছে একটু বড়, ওই যে বড় বড় আইসক্রিম ভাবছে, এবার এইটা নিতে যাচ্ছিল। আগে ওইটা খা, খেয়ে বল কেমন হয়েছে। আহ কি শান্তি। এখন কিন্তু খুব গরম পড়ে রয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেবে, এরকম ছোট বড় সবাই ভালো খাবে। আর বাইরে পাড়ায় পাড়ায় যে আইসক্রিম বাড়িতে কি মানে বিক্রি করতে আসে, না কিনে এরকম বাড়িতে কাঁচা আম দিয়ে বানিয়ে দেবে, ভীষণ ভালো খাবে। আজকে রেসিপিটা তোমরা যদি বাড়িতে না বানিয়ে খাও বুঝতেই পারবে না যে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা দারুণ। আমার মায়ের পাশে থেকো, এভাবে আমার মাকে এগিয়ে যেতে সাহায্য করো। ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে। এইটা তোমরা যদি বানিয়ে না খাও তাহলে বুঝতেই পারবে না। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাদের কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। আজকের রেসিপিটা হয়েছে সুপার ডুপার অ্যান্ড টপার। তোমরা এটা খুবই ভালো একটা রেসিপি, তোমরা গরমে এটা খেয়ে তোমাদের মনও শান্তি হবে। আর বাইরের ভেজালও না, এটা পুরো স্বাস্থ্য সম্পর্কে খুবই ভালো একটা রেসিপি। তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমিও তোমাদের কাছে আরও বিভিন্ন রকম পদ শেয়ার করতে পারি রান্নার। তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে দেখা হবে।